রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তাআলার দয়ায় হয়ে যাবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতপূর্ণ প্রভাত চট্টগ্রাম স্টুডিও থেকেই আজকে আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী লিয়াকত ভাই আছেন প্রোগ্রামে মেহমান হিসাবে আলোচনা করার জন্য, আর আমাদের আসাদ ভাইও আছে নাচ শোনানোর জন্য। আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি যে বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, কিছু কথা বলতে চেষ্টা করব, লিয়াকত ভাই থেকেও কিছু শুনবো, এরপরে আপনাদের কল SMS গুলো নেওয়ার ট্রাই করবো। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষ পর্যন্ত সাথে থাকবেন। আল্লাহ চাই অনেক কিছু জানার এবং অনেক কিছু শেখার আছে। হামদে বারি তাআলা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেকটা কবরকেই হয়তো জমিনের উপর থেকে একরকমই দেখা যায়, প্রত্যেকটা কবরের উপরের অবস্থাটাই একরকমেরই, মাটি, কিন্তু এই কবরের ভিতরের অবস্থা সব কবরের এক না। কেন এক না? কোন কবরের মধ্যে নেককার, আবার কোন কবরের মধ্যে বদকার। এভাবে করেই পৃথিবীতে আজ পর্যন্ত যত মানুষকে কবর দেওয়া হয়েছে, যারা কবরস্থ হয়েছে, তাদের কবরগুলো উপর থেকে দেখতে একরকমের হলেও, নাম একই হলেও, কিন্তু ভিতরের অবস্থা সব কবরের এক রকমের না। এক একটা কবরের মধ্যে এক এক রকমের পরিস্থিতি। তা মাত্র ওই কবরবাসী জানে যে তাদের সাথে তাদের কবরে কি হচ্ছে, কি ঘটছে তাদের সাথে, তা একমাত্র তারাই জানে। আর ওই সকল কবরের মধ্যে কারো কবর অন্ধকার, আবার কারো কবর আলোকিত, কারো কবর জাহান্নামের গর্ত, আবার কারো কবর জান্নাতের ফুল বিছানা। এক একজনের এক এক রকমের। এই সকল কিছু নির্ভর করে ব্যক্তির উপরে, সে দুনিয়াতে ভালো কিছু করলো নাকি খারাপ কিছু করলো। যদি দুনিয়াতে ভালো কিছু করে, নেক আমল করে, পরহেজগারিতা অবলম্বন করে দুনিয়া থেকে চলে যায়, তার কবর হবে জান্নাতের বাগবাগান। আর যদি কোনো ব্যক্তি নাফরমানি করতে করতে, গুনাহ করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়, তবে তার কবর সেই অন্ধকারই থাকবে। জানি না সে অন্ধকার কবর থেকে সে কবে রেহাই পাবে, কবে মুক্তি পাবে, কবে ত্রাণ পাবে। আজকের বিষয় নিয়েছি অন্ধকার কবর। আলোচনা শুনবো, জানবো, আর সংশোধন হওয়ারও এখনো পথ আছে, মাধ্যম আছে। আমাদের সংশোধন হতে হবে। শুধু অন্ধকার কবর নিয়ে শুনলাম, কবরের মধ্যে কি আযাব, সংশোধন হতে পারলাম না, বারবার শুনেও আমাদের উপকার নেই। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আজকের প্রোগ্রাম থেকে এই বিষয় নিয়ে আলোচনাও শুনবো, এবং এ থেকে বাঁচার উপায় কি তাও জানবো, এবং নিজেকে কিভাবে সংশোধন করতে পারি এ বিষয়েও কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন দর্শক, আগে একটি হামদে বারি তাআলা শুনি আমাদের আসাদ ভাই থেকে, এরপর যে বিষয় নিয়েছি এ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি আসাদ ভাই, একটু হামদ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। हम भी मदीने जाएंगे, आज नहीं तो
सिरही सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह पुष्पकली गुंजान शোনায় अल्लाहु अल्लाह पुष्पकली गुंजान शোনায় अल्लाहु अल्लाह पुष्पकली गुंजान शोনায় अल्लाहु अल्लाह বৃষ্টি বৃক্ষরাজ পাতায় পাতায় अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह गगन पानी मेघमालाয় अल्लाहु अल्लाह गगन पानी मेघमालाয় अल्लाहु अल्लाह गगन पानी मेघमालाয় अल्लाहु अल्लाह पर्वतेर चूड़ाয় चूड़ाয় अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह गुंजान शोনায় अल्लाह अल्लाह বৃষ্টি আর ঝরনা गुंजान शोনায় अल्लाह अल्लाह বৃষ্টি আর ঝরনা गुंजान शोনায় अल्लाह अल्लाह বৃষ্টি আর ঝরনা সাগরের জোয়ার ভাটায় अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह चंद्र सूर्य ग्रह तारा पावन मेघमाला चंद्र सूर्य ग्रह तारा पावन मेघमाला चंद्र सूर्य ग्रह तारा पावन मेघमाला आकाश पाताल जिकिर शোনায় अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह सूरा अर-रहमान हुक्म सूरा अल-इखलास सूरा अर-रहमान हुक्म सूरा अल-इखलास सूरा अर-रहमान हुक्म सूरा अल-इखलास कुरानेर पाताय पाताय अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদে বারি তাআলা পাঠ করা মাদানী চ্যানেলের এই সকালের প্রোগ্রামে, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে মাদানী চ্যানেলের মাধ্যমে, টিভি স্ক্রিনের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করতে পারা, আল্লাহ তাআলার জিকির করতে পারা অনেক বড় দয়া আল্লাহ তাআলার। হয়তো আমার চেয়েও আপনার অভিজ্ঞতা ভালো হবে এই সম্পর্কে, যে মাদানী টিভি স্ক্রিন দেখে মানুষ কত বেহায়াপনা শিখে। সেখানে দাওয়াত ইসলামী আপনার জন্য, আমার জন্য এত সুন্দর এক ব্যবস্থাপনা রেখেছেন, একটা সুন্দর ব্যবস্থা রেখেছেন কি আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করছি, মাদানী চ্যানেলের মাধ্যমে নাত শরীফ শুনছি, মাদানী চ্যানেলের মাধ্যমে ইশকে রসুল অর্জন করছি, মাদানী চ্যানেলের মাধ্যমে মদিনার কথা শুনছি। আল্লাহ পাকের দয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক, আজকে যে বিষয় নিয়েছি আমরা অন্ধকার কবর। যদি আমরা নিজের থেকেও দেখি, আমার আপনার বংশধারা যে রয়েছে লিয়াকত ভাই, কেউ না কেউ আমাদের মধ্যে, আমার দাদা, আমার পরদাদা, হয়তো আমার বাবা, হয়তো আমার চাচা কবরে আছে। জি, আমাদের আপনজনই অনেককেই আমরা কবরে রেখেছি, অনেকেই আমরা দাফন করে দিয়েছি। প্রত্যেকটা লাশ যখন কবরে যায় বা কবরে নিয়ে যাওয়া হয়, তারা কিন্তু আমাদেরকে এক সংবাদ দিতেই থাকে, আমাকে আজ তোমরা কবরস্থ করছো, কাল তোমাদেরকে কেউ না কেউ নিয়ে আসবে কবরে এসে। আজ আমি তোমাদের আগে আগে কবরে যাচ্ছি, দুনিয়া থেকে গেলাম, আমার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, আমার পিছে পিছে তোমরাও আসবে। বেশ, এই যে অন্ধকার কবর, যখন আমরা কাউকে নিয়ে যাই কবরস্থানে, হয়তো এরপরে 1-2 দিন আমাদের মনটা নরম থাকে, হয়তো আমরা অনুশোচনা করি, এরপরে ধীরে 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 আবার সেই দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাকচিক্য আমাদেরকে এমনভাবে ঘেরাও করে ফেলে, 2-1 দিন পরে আবার আমরা ভুলে যাই। সে যতই আপনজন হোক না কেন, যদিও বা নিজের বাবা ইন্তেকাল করে, তাকে কবর দেওয়ার পরে সন্তান হয়তোবা 1-2 দিন একটু নরম থাকে, হ্যাঁ, ধাবিত থাকে দিনের প্রতি, ধাবিত থাকে আখেরাতের প্রতি, কিন্তু এরপরে আবার ধীরে 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 সে আগের মতো হয়ে যায়। হ্যাঁ, এটা একটা আল্লাহ তাআলার সিস্টেম, আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। কেননা যদি একেবারেই ডাউন হয়ে যায় মানুষ, তবে তার রিজিকের ব্যবস্থা কি হবে, তার ফ্যামিলি কিভাবে চলবে। কিন্তু তার মানে এটা নয় যে সেই অন্ধকার কবরকে ভুলে একমাত্র শুধু দুনিয়াই আমরা করব। জি, যেহেতু আজকের বিষয় অন্ধকার কবর, লিয়াকত ভাই আমাদের সাথে আছেন, আমরা কিছু কথা লিয়াকত ভাই থেকে শুনি, নসিহত বলি বা কোরআন হাদিস থেকে আলোচনা শুনি আমরা। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এরপরে নাতে রাসূলে মকবুল এবং আপনাদের কলও নেওয়ার চেষ্টা করব। জি মাশাআল্লাহুল কারীম। জাকির ভাই, প্রথমত আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আজকের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের যে বিষয় অন্ধকার কবর, অন্ধকার কবর, অনেক সময় কবরের কথা শুনলেই বা আপনি দেখবেন যখন মানুষের হঠাৎ কবরের ইয়াদ চলে আসে যে আমাকে চলে যেতে হবে, মুহূর্তের জন্য কিন্তু মানুষের অবস্থা পরিবর্তন হয়েছে, আবার এটা একেবারে সামান্য সময়ের জন্য আবার কিন্তু সে আবার আগের জায়গায় ফিরে আসে। তো মানুষ যদি এটা চিন্তা করে যে না, আমাকে কবরে যেতেই হবে, এটা তো কোরআনে পাকেরই আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এই যে গ্রহণ করা, কবরে যাওয়া, মৃত্যুর স্বাদ নেয়া, তো এটা আমাদেরকে এই দরজ দেয় যে আমি দুনিয়াতে যেখানেই থাকি না কেন, দুনিয়াতে আমি যেই সিচুয়েশনে থাকি না কেন, আমাকে অবশ্যই কবরের স্বাদ দিতে হবে, কবরের স্বাদ গ্রহণ করতে হবে। তো এই যে কবরের স্বাদ যে আমাকে নিতে হবে, এটা আমরা কেন ভুলে যাই, এটাতে আমরা কেন ডুবে থাকতে পারি না, বা যারা নেক বান্দা এরা কিভাবে সদা সর্বদা কবরের ইয়াদে ডুবে থাকে। আপনি দেখবেন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া প্রত্যেক সময়, প্রত্যেক বয়ানে একটু সময়ের জন্য হলেও কবরের ইয়াদ করবে বা আখিরাতের ইয়াদ করবে, রাইট? তো উনি পারলে আমরা পারি না কেন, বা ওনার দ্বারা সম্ভব হলে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না কেন? তো যদি দেখা হয় বা যদি রিসার্চ করা হয়, তাহলে ওনারা কবরে সদা সর্বদা ডুবে থাকতে পারে এজন্যই যে ওনাদের অন্তরটা পরিষ্কার, ওনাদের কলবটা পরিষ্কার, এবং পরিষ্কার কলবে
আপনি যদি দেখেন, যখন বান্দা গুনাহ থেকে পাক সাফ হয়ে যায়, অন্তর পরিষ্কার হয়ে যায়, তার অন্তরে সদা সর্বদা ভালো কথাগুলাই প্রবেশ করে। সুবহানাল্লাহ। এই যে আপনি এখন মাদানী চ্যানেলে বসে ট্রান্সমিশন করছেন, আমরা কথা বলছি, আমাদের কথাগুলো অনেকের দিলে লাগতেও পারে, নাও লাগতে পারে। অনেকে বসে আছে, অনেকে এই নসিহতগুলোকে গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। এর রিজন কি? ওলামায়ে কেরাম বলেছেন এর রিজন হচ্ছে অন্তর পাক সাফ না হওয়া। অন্তর যদি পাক সাফ না হয় তাহলে আপনার কখনোই অন্তর বিগলিত হবে না, ভালো কথা শুনে আপনার মন প্রভাবিত হবে না, এবং আপনি ভালো কথার উপর আমলও করতে পারবেন না। যেটা আপনি বলছেন যে আমার বাবা তো মারা যায়, মা মারা যায়, বোন মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, তো আমরা কিছু সময়ের জন্য ব্যথিত থাকি, কিন্তু এর পরবর্তীতে কেন আমরা থাকতে পারি না? এর পরবর্তীতে না থাকার কারণে হচ্ছে আমরা গুনাহের মধ্যে ডুবে থাকি। গুনাহের মধ্যে ডুবে থাকার কারণে আমরা কবরকে ভুলে যাই, মওতকে ভুলে যাই। অথচ আবার আল্লাহ তাআলা কোরআনে পাকেই বলেছেন যে সূরা নিসার আয়াত নাম্বার ৭৮, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। আল্লাহ আল্লাহ। যদি তুমি সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো না, তারপরেও তোমার জন্য নির্ধারিত। এটা অনেক বড় প্রমাণ হচ্ছে আমরা করোনার টাইমে দেখেছি। জি জি। আমরা যখন অনেক বড় বড় সম্পদশালীকে মৃত্যু গ্রহণ করতে দেখেছি করোনার সময়, অথচ তার কাছে অনেক সম্পদ আছে জাকির ভাই, ব্যবস্থাও ছিল, অনেক ব্যবস্থা ছিল, কিন্তু এই করোনার সময়ে অনেক বড় বড় বিজনেসম্যান পর্যন্ত মৃত্যুবরণ করেছে। তো এই আয়াতে মোবারকা থেকে এটি স্পষ্ট হয়ে যায় যে বান্দা যতই অর্থশালী হোক না কেন, যতই বিত্তশালী হোক না কেন, সে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে চলে যাক, মালয়েশিয়াতে চলে যাক, ব্যাংককে চলে যাক, বা উন্নত চিকিৎসার জন্য যত উন্নত দেশে যাক না কেন, মৃত্যু যদি লেখা থাকে তাহলে তার মৃত্যু হবেই হবে। আর মৃত্যু হওয়া মানেই সেই অন্ধকার কবরে চলে যাওয়া হবেই। ওটা হবেই, হয়তো স্থান পরিবর্তন হয়, তাই না? জি। যদি আপনার মরণ বাংলাদেশে থাকে তো সেখানেই হবে, আর যদি অন্য কোথাও থাকে তো সেখানেই হবে, আর মৃত্যু তো বরণ করতেই হবে। এটা আমরা ওই ঘটনা থেকেও পাই না যে একবার সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু সালামের সময়ে ওনার সামনে এক ব্যক্তি ছিল, হ্যাঁ, তো আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির দিকে মানে একেবারে ক্রোধের সাথে তাকিয়েছিল। তো সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু সালাম মানে ওনাকে জিজ্ঞেস করতেছেন যে আপনি কেন এর দিকে এভাবে তাকাচ্ছেন? হ্যাঁ, তো বললো যে আমার কাছে অর্ডার এসেছে যে তার কিছুক্ষণ পরই মৃত্যু হচ্ছে অমুক জায়গায়। তো আমি এটা দেখে চিন্তা করছি যে সে এখনো এখানে কি করছে, অমুক জায়গাটা তো অনেক দূরে, এই জায়গা থেকে অনেক দূরে। তো এরপর সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু সালামের উপর তো উনি বাতাসের উপরও রাজত্ব করতেন, উনি সবকিছুর উপর রাজত্ব করতেন। তো উনি বাতাসকে হুকুম দেওয়ার সাথে সাথে এনাকে উড়িয়ে নিয়ে চলে গেল। তো যেখানে ওনার মত লেখা ছিল সেখানেই উনি উড়ে পৌঁছে গেছে। তো পৌঁছে যাওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম ওনার জান কবজ করে দিলেন। তো মৃত্যু কথা যদি আমরা সদা সর্বদা স্মরণ রাখি তাহলে আমরা মনে হয় কবরের যে অবস্থা, আপনি যেটা বলতেছেন কবর, এর ব্যাপারে চিন্তা করা, কবরের ব্যাপারে ভাবনা করে, এটা আমাদের নসিব হবে। যেমন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমরা ওনার ব্যাপারে জানি, ওনাকে চিনি। তো একবার সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা জানাজার সাথে যাচ্ছিলেন। এই ঘটনাটা যদি আমরা মনে গাঁথতে পারি না জাকির ভাই, তাহলে আমাদের অন্ধকার কবর সম্পর্কে একটু হলেও ফিল হবে, আর আমরা অন্ধকার কবর নিয়ে একটু ভাবার চেষ্টা করতে পারবো। সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন একটা জানাজার সাথে যাচ্ছিলেন, জি, তো উনি পেছনে পেছনে ছিলেন এবং জানাজা আর বাকি লোকেরা সামনে সামনে ছিলেন। আচ্ছা। উনি যখন একটু পরে সেখানে পৌঁছালেন তো লোকজন বলতে লাগলো যে আপনি তো এই মৃত ব্যক্তির অভিভাবক, আপনি পিছনে কোথায় ছিলেন, আমাদেরকে রেখে কোথায় আপনি চলে গিয়েছিলেন? তো আমিরুল মুমিনিন সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলো যে আমি যখন আসছিলাম তখন একটা কবর আমাকে বলতে লাগলো যে হে আমিরুল মুমিনিন, আপনি কি আমাকে জিজ্ঞেস করবেন না যে আমার ভেতরে যারা আসে আমি তাদের সাথে কেমন আচরণ করি? তাহলে দেখেন, যারা পূর্ববর্তী আপনার নেক বান্দা ছিল, অনেকে বলে যে মানে আমরা মাজার শরীফে কেন যাই, তারা কি শুনে নাকি?
এখন নেক বান্দারা মাজারে গিয়ে শুনবে, এটা তো পরের কথা। নেক বান্দারা দুনিয়াতে থাকা অবস্থায় কবরের আওয়াজ শুনতে পায়। তো ওনাকে কবর বলতেছে যে আপনি কি আমাকে জিজ্ঞেস করবেন না যে আমার কাছে যারা আসে আমি তাদের সাথে কি কেমন আচরণ করি? তো বলো, হ্যাঁ বলো আমাকে, আমিও জানতে চাই। তো সেই কবর বলতে লাগলো যে আমি যখন কোনো মৃত ব্যক্তি আমার কবরের মধ্যে আসে, আমার ভেতরে আসে, আমার এই অন্ধকার ঘরে আসে, আমি তার কাফন ছিঁড়ে শরীরকে খণ্ড বিখণ্ড করে দেয়। আচ্ছা, এটা কাদের ক্ষেত্রে? গুনাহগারদের ক্ষেত্রে। আমরা তো গুনাহগার না? গুনাহ আমরাও করি। ফজরের নামাজ আমাদেরও কাজা হয় অনেক সময়। যারা দর্শকবৃন্দ, ওদেরও এই এহসাসটা হওয়া দরকার যে ফজর নামাজ অনেকেরও কাজা হয়। মিথ্যা কথা অনেকেও বলে, গীবত, চগলখড়ি, মানুষের মনে কষ্ট দেয়া, হক নষ্ট করা, এরপর নানান ধরনের গুনাহের মধ্যে আমরাও লিপ্ত থাকি। তো যারা গুনাহের মধ্যে সদা সর্বদা লিপ্ত থাকে, কবর তাদের ব্যাপারে কি করবে সেটা বলা হচ্ছে যে আমার ভেতরে যারা কাফন নিয়ে আসে আমি তাদের কাফনটাকে ছিঁড়ে ফেলি। জাকির ভাই, কোন মৃত ব্যক্তির তো দূরে থাক, যখন জীবিত ব্যক্তির কাপড় নিয়ে টানাটানি করা হয় তার কেমন লাগে? আর মৃত ব্যক্তির তো ওই কাফনটা ছাড়া কিছুই নেই। আর মৃত ব্যক্তি কাফন ছাড়া বিবস্ত্র, এটাও যদি ছিঁড়ে ফেলে তাহলে ওই মৃত ব্যক্তি, আচ্ছা সে তো এহসাস করতে পারে না, মৃত ব্যক্তি কিন্তু এহসাস করতে পারে, অনুভব হয় তার যে তার সাথে কি হচ্ছে না হচ্ছে, এটা সে অনুভব করতে পারে। বলা হচ্ছে তার শরীরকে খণ্ড বিখণ্ড করা হয়, তার রক্তগুলো চুষে ফেলা হয়, তারপরে মাংসগুলো সেই কবর খেয়ে ফেলে। এরপর বলা হচ্ছে যে আমি তার জোড়া যেগুলো আছে না, হাড়ের মধ্যে জোড়া আছে, বলা হচ্ছে আমি তার জোড়াগুলোর সাথে কি করি, আমি উভয় হাতকে কবজি থেকে কবজি, বাহু থেকে বাহু, গরদান থেকে নিতম্ব, উরু থেকে উরু এবং পা থেকে শরীরকে পৃথক করে দেয়। এতটুকু বলার পর সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা বললেন, শুনো, এই দুনিয়াটা হচ্ছে, যখন মানে ওনার সামনে যে লোকরা ছিল ওনাদেরকে বলতেছে যে এই দুনিয়ার বয়স খুবই অল্প, খুবই অল্প। যে গুনাহগার এই দুনিয়ায় সম্মানিত তারা আখিরাতে অপদস্থ। তাহলে দেখেন যে অন্ধকার কবর নিয়ে আজকে আলোচনা করছি আমরা। এই যে অন্ধকার কবরে যদি আমরা যাই, গুনাহ নিয়ে যাই, তাহলে তো এই শাস্তিগুলো হবে। এ তো এক নমুনা। জি, মানে প্রথম পর্যায়ের কথা যে কবরে যখন কোনো গুনাহগার ব্যক্তি আসে তার সাথে সাথে কি হবে, তার কাফনের কাপড় ছিঁড়ে নেওয়া হয়, এরপর তার হাড্ডিগুলো, তার গোশতগুলো, তার মাংসগুলো, তার হাত, তার পা আলাদা করে, প্রথম পর্যায়ের কথা। এখনো কিন্তু এটা আযাবের ফেরেশতা তাকে নেয়নি। আযাবের ফেরেশতা তাকে যখন নিবে তখন তার অবস্থা কেমন হবে? অন্ধকার কবর কাকে বলে? লিয়াকত চমৎকার ভাবে বলছেন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলার একটি ঘটনা। অন্ধকার কবরের কথা যদি আমরা জানতে চাই, তবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার কবর দেখে কেমন কান্না করছেন ওই ঘটনা পড়ি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার কবর দেখে কেমন কান্না করছেন ওই ঘটনা পড়ি। ওসমানে গনি এর কথা ভাবি আমরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা চিন্তা করি যে তারা অন্ধকার কবরে যাওয়ার পূর্বে অন্ধকার কবর দেখে কেমন কান্না করতেন না। সাইয়েদনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে জাকির ভাই যে উনি যখন কবরের পাশে যেতেন উনি এত বেশি কান্না করতেন যে ওনার দাড়ি মোবারক ভিজে যেত। তো কেউ যখন জিজ্ঞাসা করতো যে হুজুর আপনি জান্নাত জাহান্নামের আলোচনা শুনে এত বেশি কান্না করেন না, কিন্তু কবরের ব্যাপারে শুনে এত বেশি কেন কান্না করেন? বলতেছে জান্নাত জাহান্নাম তো এটা পরের বিষয়, আখিরাতের প্রথম ধাপটাই কবর। আমি যদি কবরে উত্তীর্ণ হতে না পারি, আখিরাতের পরবর্তী ধাপগুলো আমি কিভাবে উত্তীর্ণ হব? এই জন্য ওনারা বিভোর থাকতেন। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা, আমরা তারা তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তাই না? তারা সুসংবাদ পেয়েছে, জান্নাতে যাবে। আচ্ছা, শুধু তারা না, সাহাবা একরাম সবার ব্যাপারে আমাদের আকীদা যে সকল সাহাবী জান্নাতি। তারপরেও তারা এই অন্ধকার কবরের ব্যাপারে, তার ব্যাপারে সিদ্ধান্ত না কি আমি অন্ধকার কবরে গেলে আমাকে আযাব দেওয়া হবে, এটা না। ওই অন্ধকার কবরে যে আযাবের গ্রেফতার রয়েছে যে ব্যক্তিরা, তাদের কথা স্মরণ করে তারা কান্না করত। আর আমরা সেই আমলের, তাদের কাছে যে আমল ছিল সেই আমলের তুলনায় জাররা তো খুবই বড় একটা বিষয়। তার হাজার হাজার ভাগ যদি করা হয়, সেই জাররা পরিমাণকে হাজার ভাগ করলেও যতটুকু হবে, ওই আমলও তো আমাদের আমল নামায় নেই। কেন বলা হয় না তাদের এক রাতের আমল, তাদের এক কথার আমল,
তা পৃথিবী যদি সব মানুষও করে তারপর তাদের সমতুল্য হতে পারবে না। ওই সকল ব্যক্তিদের কবরকে নিয়ে এত চিন্তা, এত ফিকির ছিল। আর আমাদের উঠতে বসতে চলতে ফিরতে দিনে রাতে এমন কোন টাইম, এমন কোন সময়, এমন কোন ঘন্টা বাকি নেই যেখানে নাফরমানি হয় না। আমার যেখানে আমরা নাফরমানি করি না, সেই অবস্থা থেকেও আমরা একদম নিশ্চিন্তিতে, মানে কোনো চিন্তা ছাড়াই আমরা ঘুমিয়ে আছি, মনে হয় পার পেয়ে গেছি। কোনো এক যুবককে হাসতে দেখে জিজ্ঞাসা করা হলো, তুমি যে হাসছো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো? এই কথা শোনার পর থেকে আর কখনো কেউ তাকে হাসতে দেখেনি। মানে কেউ হাসছে, তার হাসা দেখে জিজ্ঞাসা করলো, হ্যাঁ যুবক, তুমি কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো? তোমার হাসি দেখে মনে হয় তুমি জান্নাত পেয়ে গেছো। এরপর থেকে ওই যুবককে আর কেউ হাসতেই দেখেনি। শুধু তাই নয় জাকির ভাই, আজকে তো আমরা এত বেশি মানে কবরকে ভুলে গিয়েছি যে কবরের পাশে বসে আমরা হাসি তামাশায় লিপ্ত থাকি। কি চলতেছে একেবারে ঠাট্টা মশকরা বলেন, কবরের সামনে হাসি তামাশা বলেন, এরপর কবরের সামনে অশ্লীল কথাবার্তা বলেন, বন্ধুদের সাথে আড্ডাবাজি বলেন, সব কবরের পাশেই হয়। কবরের পাশে আগে তো আমরা দেখতাম যে ছোটবেলায় কবরের পাশ দিয়ে হেঁটে যেতে অনেকে ভয় পেত। এখন কবরের পাশে হেঁটে যেতে ভয় লাগে। রাত বিরাত সেখানে আড্ডা চলছে। কবরের পাশে মনে হয় কোন দোকান বসা আছে তারা। জি জি, টঙের দোকান থাকে, চায়ের দোকান থাকে। লিয়াকত ভাই, কবরস্থানের আশেপাশে তো আজকাল চুরি চাপটামিও চলতেছে। জি জি, এটা হচ্ছে আসলে ওই যে আমি বললাম যে অন্তর যখন কালো হয়ে যায়, এটা হাদিসে পাকের মধ্যে এসেছে যে আমার নবীর হাদিস, মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো বিন্দু পড়ে যায়। যখন সে দ্বিতীয়বার গুনাহ করে তখন তার অন্তরে দ্বিতীয় কালো বিন্দু পড়ে যায়। এমনকি এক পর্যায়ে তার অন্তর কালো হয়ে যায়, ফলে ভালো কথা তার অন্তরে আর প্রভাব পড়ে না। এটাই হলো আমাদের অবস্থা, যে এখন উপদেশ আমরা যতই দিই না কেন, আমরা ধরেন কোনো যুবককে নসিহত করলাম যে ভাই কবর ইজ্জত করো, সম্মান করো, এহতেরাম করো, এখানে হাসি তামাশা করো না, তার অন্তরে ফারাক হয় না, তার অন্তরে প্রভাব পড়ে না। কেন পড়ে না? ওই যে সে গুনাহের মধ্যেই লিপ্ত আছে। তো যখন বান্দা গুনাহ থেকে ফিরে এসে তওবা করে আপনার নেকির কাজে লিপ্ত হবে, আস্তে আস্তে ওই কালো গুনাহগুলো কিন্তু সাদা হতে থাকে, মুছতে থাকে। আর যখন মুছতে থাকে, একেবারে মুছে যায়, তার অন্তরের মধ্যে কিন্তু এই ভালো কথাগুলো প্রবেশ করে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কবরের আলোচনা শুনছি। কবর আমাদেরকে দৈনিক 5 বার আহ্বান করে। আমি কবরকে স্মরণ করি বা না করি, কবর কিন্তু আমাকে স্মরণ করে। কবর প্রতিদিন 5 বার আহ্বান করে জাকির ভাই লোকদেরকে বলে, হে লোকেরা, আজ তুমি আমার উপর অত্যন্ত আনন্দ উল্লাসে মত্ত আছো এবং দাম্ভিকতার সাথে, গর্বের সাথে তুমি হাঁটাচলা করছো, বিচরণ করছো, কিন্তু মনে রেখো যে অচিরেই তোমাকে আমার ভেতরে প্রবেশ করতে হবে। এটা 5 বার আমাকে আপনাকে কবর বলে থাকে। হে লোকেরা, আজ তুমি আমার উপর সুস্বাদু খাবার, উন্নত মানের পোশাক বা খাবার এগুলো গ্রহণ করছো, কিন্তু মনে রেখো অচিরেই তোমাকে আমার ভেতর কীট পতঙ্গ ভক্ষণ করবে। আজকে আমরা উন্নত মানের খাবার খাচ্ছি, কিন্তু কালকেই একেবারে অচিরেই খুব শীঘ্রই আমাকে কবরের মধ্যে কীট পতঙ্গের খাবার হতে হবে। আজকে আমি খাচ্ছি, কালকে আমি খাবার হিসেবে কীট পতঙ্গের সামনে উপস্থাপন হব। হে লোকেরা, আজ তুমি উদাসীনতার শিকার হয়ে আমার উপর হাসি ঠাট্টা করছো। এই যে বললাম যে কবরের উপর বা কবরের সামনে বসে হাসি ঠাট্টা করছে, কিন্তু মনে রেখো অচিরেই তুমি আমার ভেতরে এসে পেরেশানগ্রস্ত হবে, বিষাদগ্রস্ত হবে। হে লোকেরা, আজ তুমি আমার উপর নির্দ্বিধায় গুনাহ করছো, কিন্তু মনে রেখো অচিরেই যখন তুমি আমার কাছে আসবে, আমার ভেতরে আসবে, তখন তুমি যা করেছিলে তার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। তাহলে প্রিয় ভাই, একটু চিন্তা করি যে এই কবর থেকে আমাদেরকে যদি হিফাজত থাকতে হয়, তো কবরের আযাব থেকে যদি আমাদেরকে হিফাজত থাকতে হয়, তাহলে এই যে কবর আমাদেরকে আহ্বান করে বলছে যে তুমি গুনাহ থেকে হিফাজত হয়ে যাও, তুমি বেশি বেশি হাসি তামাশা করা থেকে হিফাজত হয়ে যাও, গুনাহ থেকে হিফাজত হয়ে যাও। উন্নত মানের খাবার ঠিক আছে, কিন্তু একটা যেটা খাবারেরও তো হিসাব হবে না জাকির ভাই? জি জি। তো এই ব্যাপারগুলো তো যাতে আমরা পরহেজ করি, এই ব্যাপারে কবর আমাদেরকে বলে। তা আমরা কবরকে কয়বার স্মরণ? আমরা কবরকে কতবার স্মরণ করি? কমপক্ষে 5 বার আর 10 বার না, যতবার কমপক্ষে আমার আত্মীয় স্বজন যারা কবরবাসী আছে তাদের কথা যতবার স্মরণে আসে, ওই সময় যদি নিজেরটাও স্মরণ করি যে একদিন তো আমাকে এই পথে যেতে হবে, একদিন আমাকে এভাবে করে কেউ ভুলে যাবে, একদিন আমাকে ইসালে সওয়াব করা মানুষ ভুলে যাবে। আমি যেভাবে আজকে আমার আত্মীয়কে ভুলে গেছি, আমি যেভাবে আমার বাবাকে, আমার দাদাকে ভুলে গেছি,
তারা কবরবাসী। একদিন আমিও কবরবাসী হব, আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা দুনিয়ায় থাকবে হয়তো তারাও আমাকে ভুলে যাবে। এই চিন্তাটা করেও যদি আমরা কবরকে স্মরণ করি, হয়তো বা কিছু না কিছু নসিহত ওই কবর আমাদেরকে সব সময় দেবে। হাদিসে পাকের মধ্যে এভাবে আলোচনা করা হয়েছে, তোমরা বেশি বেশি কবরস্থানে যাও, কবরস্থানে আসা যাওয়া করো, এতে করে তোমাদের মনটা নরম হবে। দেখবেন যারা কবরে সকালে আসে, বিকেলে আসে বা রাতে আসে, জুমায় আসে, যখন সুযোগ পায় আসে, তাদের অন্তরটা কিন্তু ঠিকই নরম থাকে। কোরআনে পাকের কথা, হাদিসে পাকের আলোচনা তো 100% সত্য। আল্লাহ রসুল যেটা বলে গেছেন, যখন কোনো ব্যক্তি কবরস্থানে যায় তার দিলটা, তার মনটা নরম হয়ে যায়, ধাবিত হয় ইবাদতের প্রতি। কারণ একদিন আমাকে এই অন্ধকার কবরে যেতে হবে। আমি একটা লাশের সাথে কোনো এক কবরস্থানে গিয়েছিলাম, ছিল রমজান মাস ছিল, এবং সেখানে জানাজার পরে যখন লাশকে দাফন করতে যাওয়া হলো, সবাই না, কিছু মানুষকে দেখলাম সেখানে গিয়েও, কবরস্থানে গিয়েছে লাশকে দাফন করার জন্য। সেখানে গিয়েও দুনিয়ার সকল কথা, যা যা ঘটছে আর যা যা ঘটবে, মনে হয় সবকিছুই ওখানেই আলোচনা করার একটা জায়গা তারা বানিয়ে নিয়েছে। যারা কবর দাফন করার তারা দাফন করতেছে, দাওয়াত ইসলামের যে সিস্টেম, দাফন করার পরে সেখানে নাতে রসুল, মিলাদ, কিয়াম, সালাতু সালাম, কাসিদায়ে বুরদা শরীফ, সূরা ইয়াসিনের তেলাওয়াত, এগুলো শুরু হওয়ার আগে তাদের ওই আলোচনা, কথাবার্তা, বন্ধু বান্ধব, আচ্ছা পায়ে জোতা, এরপরে কবরস্থানের ফাঁকা যে জায়গাগুলো থাকে আসা যাওয়ার জন্য, এখান থেকে চলাফেরা করতেছে, কখনো বাইরে যায়, কখনো আসে, আল্লাহ তাআলার মনে আবার ধূমপান করেও আসতেছে, বাইরে গিয়ে ধূমপান করে, এরপর আবার কবরের ভিতরে কবরস্থানে প্রবেশ করতেছে। মানে তাদের কাছে সামান্যতম চিন্তা ভাবনা নেই যে আমি কোথায়। হয়তো বা এই কবরস্থানে, আমার জানা মতে ঢাকাতে সবচেয়ে বেশি পুরানো কবরস্থান ওটা, হাজার হাজার মানুষকে সেখানে রাখা হয়েছে, কবরবাসী তারা হয়েছে, কিন্তু মাথায় ফিকিরই নাই। আচ্ছা, এক তো কবরস্থানে দাঁড়ালেই সামনে অনেক বিশাল হসপিটাল। মানে একজনের সাথে এমনি কথা বলতে বলতে যে কবরস্থান বানানোরও তো কত সুন্দর এদের একটা সিস্টেম। যদি কোনো ব্যক্তি এই হসপিটালে মারা যায় তো বেশি টানা হেঁচড়া নয়, এখানে গোসল করানো, মসজিদ পাশে গোসল করানো, এরপরে এই কবরে দাফন করা। মানে যদি কোনো ব্যক্তি ফিকরে আখেরাত করতে চায় বা অথবা আখেরাতকে স্মরণ করতে চায়, কবরকে স্মরণ করতে চায়, ওই জায়গাটা তাদের জন্য অনেক কাজে দিবে। একদিকে হসপিটাল, হাজার হাজার রোগী শায়িত আছে, আর একদিকে মসজিদ, আল্লাহর ঘর, ইবাদতের জায়গা, আর একদিকে কবরস্থান, জানি না কত লাখ মানুষকে সেখানে দাফন করা হয়েছে। তারপরে সেখানে যাওয়ার পরেও যদি কোনো ব্যক্তির মধ্যে এহসাস না হয়, বুঝ আসে না আসে, অনুভব না আসে বা অনুশোচনা না আসে, আর কোথায় নিয়ে গেলে তার জন্য এটা হবে। শুধু তাই নয় জাকির ভাই, আপনিও দেখেছেন মাশাআল্লাহ, আমাদের যারা দর্শক বৃন্দ আপনারা হয়তো বা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে অনেক সময় এরকম কিছু ভাইরাল হয় যেটা আমাদের অন্তরকে নেড়ে দেয়। অনেক সময় দেখবেন আপনি, কিছুদিন আগেও, বেশ কয়েক মাস আগেও আমরা দেখেছি কবরের মধ্যে থাকার চ্যালেঞ্জ নিচ্ছে। আপনারা দেখেছেন হয়তো বা, কবরের মধ্যে কে কত ঘন্টা থাকতে পারে জীবিত। তো এগুলো কি ঠাট্টা মশকরার বিষয় যে কবরে কতক্ষণ আমি থাকতে পারবো? এটা ঠাট্টা মশকরার বিষয়। আচ্ছা, অনেকে দেখছি কবর খননকারী, সে শুয়ে রিলস করছে ফেসবুকে দেওয়ার জন্য যে আমি আজকে কবরের মধ্যে শুয়ে দেখছি কেমন লাগে। এগুলোও কি মশকরার বিষয়? যখন সত্যিকার অর্থে আমরা সেখানে যাব তখন আমাদের কি হালত হবে? এমনটা যদি হয় যে আমি কিছু মানে দুনিয়ার মানুষকে দেখাচ্ছি, সেলফিও নিচ্ছে, অনেকে কবরে সেলফি নিচ্ছে, বা লাশকে কবরে রেখেও ছবি তুলতেছে বা সেলফি নিচ্ছে। আল্লাহ না করুক যদি ওখানে আমার রুটা বের হয়েছে। আমি ছোটবেলায় শুনছি, সত্য মিথ্যা আমি জানি না, ছোটবেলায় শুনছি কোনো এক ব্যক্তি এমনি মানে দুষ্টামি করে আর একজনের জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে গেছে, জীবিত মানুষের জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এখন যখন সে দাঁড়িয়ে গেছে জানাজা পড়তে, যে ব্যক্তি শুয়েছিল জীবিত, সে আর উঠতেই পারেনি, তার ইন্তেকাল হয়ে গেছে। মানে এটা শুনছি, জানি না সত্য মিথ্যা। যদি আমাদের সাথে এমন হয় যে আমরা কবরকে, যেখানে মানুষ গেলে চোখের পানি পড়ে, সেখানে গিয়ে আমি হাসি তামাশার একটা মাধ্যম বানিয়ে নিয়েছি, যদি ওখান থেকে আসতেই না পারলে তখন কি হবে? মুন্সিগঞ্জের একটা ঘটনা, কোনো এক ব্যক্তি অজানা বশত মানে খেয়াল করেনি, সে কবরস্থানে কোনো কাজে গেছে বা পরিষ্কার করতে গেছে বা কোনো একটা কাজে গেছে, তো বাঁশ দেওয়া হয় না উপরে, জালি বাঁশ। ওই ব্যক্তি যখন আসবে তো হঠাৎ করে এমন একটা জায়গাতে তার পা আটকে গেছে, দুই বাঁশের মাঝখানে পা ঢুকে গেছে কবরের। এখন পায়ের যে গোড়া আছে না, গিরা, এটা তো একটু মোটা, তো ওটা আর উঠে আসতেছে না, টানতেছে, আসতে পারতেছে না। সে মনে করছে কি আমি আটকে গেছি কবরে।
ওখানে এত জোরে চিল্লা এবং এত আওয়াজ করতেছে, ওখানে ফের মানুষ গিয়ে তাকে ওখান থেকে দেখলো যে না, নিজের পা অটোমেটিকলি সেখানে আটকে গেছে বাঁশের ভিতরে। ও ভয় পেয়ে গেছিল যে না, মনে হয় আমি আটকে গেছি আর এখান থেকে ফিরে আসতে পারবো না। এই যে ভয়টা ভিতরে কাজ করে মানুষের মধ্যে, লিয়াকত ভাই শুরুতেই বলেন আগে একটা সময় কবরস্থানের পাশ দিয়ে গেলে মানুষ দোয়া দুরুদ সূরা ইয়াসিন বা সূরা আপনার আয়াতুল কুরসি পাঠ করে তারপরে যেত ভয়। এখন মনে হয় যে কবরবাসী আছে সে মনে হয় আমার ঘরের বাসিন্দা, মানে এমন ভাবে আমরা সেখানে চলাফেরা করি আর এমন বেহায়াপনা চলে, এমন কিছু চলে যা মেনে নেওয়ার মতো হয় না অনেক সময়। আল্লাহ তাআলার পানা একজন আল্লাহওয়ালা ব্যক্তি তিনি চমৎকার বলেছেন যে যখন কোনো ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে আল্লাহ তাআলার জিকির করে, রাস্তার আশেপাশে যত গাছগাছালি আছে প্রাণী আছে তারা আল্লাহ তাআলার দরবারে তার জন্য মাগফিরাতের দোয়া করে। যখন সে রাস্তায় হাঁটে আর আল্লাহ তাআলার জিকির করে, সেম যখন কোনো ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে আর আল্লাহ তাআলার পানা মিউজিক শুনে, তো আশেপাশে যত প্রাণী আছে তার জন্য অভিশাপ করে। এর পাশাপাশি ওই আল্লাহর ওলি বলেন যে রাস্তার পাশে যে কবরস্থানগুলো আছে, শহরে নাই এগুলো, শহরে জামে কবরস্থান, সব এলাকার মানুষকে একই জায়গাতে দাফন করা হয় একই কবরস্থানে, কিন্তু গ্রামে গঞ্জে আপনি পাবেন রাস্তার পরে কবরস্থান, এরপরে মানুষের বাড়ি, ওই বাড়িরই কবরস্থান, যারা আত্মীয় স্বজন মারা যায় ওখানে কবর দেওয়া হয়, ওখানে দাফন করা হয়, এরকমের পরিবেশ গ্রামের বাড়িতে। তো ওই রাস্তা দিয়ে যখন মানুষ হাঁটে মিউজিক শুনে, তো এর প্রভাবটা ওই কবরেও পড়ে, ওই কবরবাসীরও কষ্ট হয় ওই মিউজিক শোনার পরে। তো তিনি বললেন যদি কবরকে ভয় করো তবে এ থেকেও বেঁচে থাকো। এই যে একটা খারাপ দিক যে তুমি মিউজিক শুনছো কবরের আশেপাশে, এটা থেকেও বেঁচে থাকার জন্য বলা হয়েছে। তো আমরা এমন একটা পজিশনে, এমন একটা পর্যায়ে, এমন একটা জায়গাতে চলে আসছি, অন্ধকার কবরকে ভয় করার জায়গাতে, সেখানে মনে করি আমরা মানে আনন্দ ফুর্তি করার জায়গা মনে যদি করে থাকি, তবে আপনার জন্য কি হবে সেটা আপনি ভালো জানেন যে এই অন্ধকার আপনার সাথে, এই অন্ধকার কবর আপনার সাথে কি ব্যবহার করবে, কেমন আচরণ আপনার সাথে করবে। আমরা আলোচনা শুনছিলাম একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি আসাদ ভাই থেকে, এরপরে আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করবো আল্লাহ ইনশাআল্লাহ। জি আসাদ ভাই, আজকের প্রোগ্রামে কোন কালাম তৈরি করেছেন, কোন কালাম শোনাবেন?
মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা ফেরেশতারা নিজ নয়ন যুগলে লাগায় ফেরেশতারা নিজ নয়ন যুগলে লাগায় সকাল সন্ধ্যায় তো ধুলো মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা হয়েছে সফল কাম উভয় জাহানে হয়েছে সফল কাম উভয় জাহানে বুঝেছে যারা তোমার মর্ম মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা প্রিয় নবীর রওজা আছে মদিনা প্রিয় নবীর রওজা আছে মদিনা তাই তো তুমি মোদের গর্ব মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা সুবহানাল্লাহ আমার প্রিয় মদিনা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি দর্শক শ্রোতা, অন্ধকার কবর। তবে এই কবর যদি হয় জান্নাতুল বাকিতে, প্রিয় মদিনাতে যদি হয় এই অন্ধকার কবর যদি হয়, তবে সেটা আর অন্ধকার কবর নয়। কেননা বলা হয় প্রায় 10,000 সাহাবা একরাম জান্নাতুল বাকিতে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের অনেকেই সেই জান্নাতুল বাকিতে রয়েছে। খুব সুন্দর বলেন, দুনিয়ার কোনো কবরকে দেখলে মৃত্যুকে ভয় লাগে, আর জান্নাতুল বাকিকে দেখলে মৃত্যু মানে কামনা, মানে লাগে যে মৃত্যু যাতে চলে আসুক আর আমি জান্নাতুল বাকিতে চলে যাই। এমনই তো জায়গা। জি, যদি অন্ধকার কবর থেকে বাঁচতে চাই, এটাও একটা বড় মাধ্যম। আমার মৃত্যু যেন মদিনাতে হয়, কারণ মদিনাতে যাদের ইন্তেকাল হয় তাদের জান্নাতুল বাকি নসিব হয়। আর একজন আশিক যদি তার জন্য জান্নাতুল বাকিতে কবরের ব্যবস্থা হয়ে যায়, আর কি চাই? ওলামা ইকরাম বলেন না, যদি সম্ভব হয় তবে মদিনাতেই ইন্তেকাল, মৃত্যুবরণ করা। কখন আসবে সেটা তো কেউ জানে না। এই জন্য বলা হয় শেষ সময়ের দিকে
বার্ধক্য যখন মানুষের চলে আসে তখন যেন সে মদিনাতে বসবাস করা শুরু করে। মসজিদে নববীতে এখনো অনেক বৃদ্ধকে দেখা যায়, তারা সেখানে পড়েই আছে যাতে মৃত্যুটা সেখানে নসিব হয়। আশিক তারা যেন ওখানেই হয়ে যায়। এবং মদিনাতে কত লাশকে দেখেছি জান্নাতুল বাকির দিকে নিয়ে যেতে, প্রায় নামাজের পরেই জানাজা হয় এবং জান্নাতুল বাকির দিকে তাদেরকে নিয়ে যাওয়া হয়। তখন ভিতর থেকে রুহুটা মনে হয় ওই লাশের সাথেই চলে যাক, যেন ওখানেই দাফন হয়ে যায়। তো অন্ধকার কবর সেটা আমার জন্য, আমার এখানে যদি আমার মতো গুনাহগার সেখানে ইন্তেকাল করতে পারি, আমার মৃত্যু যদি মদিনাতে হয় আর জান্নাতুল বাকিতে যদি আমার দাফন হয়, কেবলা শাইখা তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, এর মধ্যে এই শব্দগুলো আছে, আল্লাহ জান্নাতুল বাকিতে যেন আমার দাফনের ব্যবস্থা হয়ে যায়। সবসময় দোয়াও করতে থাকি যেন বাকিতে স্থান পেয়ে যাই। জান্নাতুল বাকিতে যার শেষ হবে, দাফন হবে, তার জন্য কিসের আর হিসাব নিকাশ, কিসের আর কষ্ট, কিসের আর এত ফিকির। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সাদকায়ে মদিনার সাদকায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে হিসাব নিকাশও সহজ করে দিবেন আপনার আমার জন্য। এটা তো ভাগ্যের ব্যাপার। কিন্তু আশা তো অনেকেরই অনেক কিছু হয়ে থাকে, কিন্তু চাইতে তো দোয়া করতে তো আর নিষেধ নাই। দোয়া করি, নিজের জন্য দোয়া করি, অপরের জন্য দোয়া করি, আল্লাহ যেন জান্নাতুল বাকিতে তাদেরকে দাফনের ব্যবস্থা করে দেন। কিছু কল রয়েছে। জি, ইসলামের শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। যে সংগঠন আমাদেরকে প্রতি দোয়াতে জান্নাতুল বাকি নসিব হওয়ার জন্য দোয়া শিখিয়েছে। আসলে এই সংগঠন একটা ভালো পরিবেশের দরকারের জন্যই, যে সব দোয়া আমরা তো দুনিয়ার জন্যই দোয়া করি সবাই, কিন্তু আখিরাতের যে বিষয়গুলো আমাদের জন্য কাজে আসবে সেই বিষয়গুলোর জন্য দোয়া করা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী থেকে শিক্ষা পাই। রাইট। এটা তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আগে যখন মহলের আগে দাওয়াত ইসলামীতে আসার আগে দোয়া করার ব্যাপারটা নিয়ে একদম, এখনো হয়তো বা আজকেও যারা প্রোগ্রাম দেখছে তাদের মধ্যে অনেকেই পাওয়া যাবে এখনো আমরা জানি না দোয়ার সিস্টেম কি, দোয়া কিভাবে করতে হবে। আগে যখন দোয়া করতাম বা শুনতাম নিজের জন্যই সব চাইতাম, আল্লাহ এটা প্রয়োজন, এটা অসুবিধা, এটা সমস্যার মধ্যে এইটা সব নিজের জন্য। দাওয়াত ইসলামীতে আসার পরে জানলাম যে দোয়া যদি চাইতে হয় অপর মুসলমানের পেরেশানির জন্য দোয়া চাইতে হবে। যখন কোনো ব্যক্তি অন্য কারোর জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে নেন। আর যখন আমি কারোর জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করছেন, তার সদকায় তো আমারটাও হয়ে যাবে, তাই না? আমারও বেড়া পার হয়ে যাবে। অনেক দাওয়াত ইসলামী ওয়ালাকে আমি অনেক সময় জিজ্ঞেস করি, মানে আপনার মত মানে মৃত্যু তো হবেই হবে, তো অনেকে ইয়াকিনের সাথে বলে, মানে একেবারে বিশ্বাসের সাথে বলে যে মানে আমার মত এখানে হবে না, আমার মত মদিনায় হবে। আল্লাহ, মানে এই যে একটা বিশ্বাস, আসলে তো দেখেন আমরা তো বাস আল্লাহ পাকের রহমতের উপরই ভরসা করি। আল্লাহ তাআলা যদি এই বিশ্বাসকেই কবুল করে নেয় যে না এই বান্দা তো ইয়াকিনই হচ্ছে সে ওখানে মরবে, আমি তাকে ওখানেই মৃত্যু দিই, সুবহানাল্লাহ। আসলে সংগঠনের দরকার, ভালো পরিবেশের দরকার। যে ভালো পরিবেশের অবশ্যই দরকার। ভালো পরিবেশটাই মানুষকে অনেক আপডেট করে দেয়, চিন্তা ভাবনাকে আপডেট করে দেয়। তাই তার পরিবেশকে, তার অভ্যাসকে, তার কালচারকে, তার রীতিনীতিকে, তার লেনদেনকে, তার আখলাককে অনেক কিছু পরিবর্তন করে দেয় এই সংগঠন। আল্লাহ তাআলা বরকত দিক। দর্শকের কিছু কল আছে, আমাদের সাথে কয়েকটা কল শুনি, এরপরে দর্শক আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনা কন্টিনিউ করার চেষ্টা করবো। জি, কল শুনিয়ে দিন। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ, যদি সম্ভব হয় আসাদ ভাই শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা। 1-2 পংক্তি শোনালেই হবে। যে পরবর্তী কল দেন। মোহাম্মদ মুশাররফ। আমি কি গজল শুনতে চাই। হে খালিক ও মালিক রব মহান। হে খালিক ও মালিক রব মহান, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, যদি সম্ভব হয় শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। সিরাজগঞ্জ, এনায়তপুর। আমি একটি কালাম শুনতে চাই, সেটি হলো মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা। সিরাজগঞ্জ থেকে মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, অন্ধকার কবর নিয়ে আলোচনা। হয়তো বা এই জন্যই আপনার মন চাচ্ছে যে এই কালামটাও শুনে নি। শুনবো যদি সম্ভব হয়। আসাদ ভাই যদি পারেন তো শোনাবেন আমাদেরকে। পরবর্তী কল দেন। আমার নাম লোকমান, আমার বাড়ি সিরাজগঞ্জ। আমি মাদারি চ্যালেঞ্জ দেখতেছি, আমার কাছে ভালো লাগছে। আমার পরিবারের সবাই মাদারি চ্যালেঞ্জ দেখে, তাদের কাছে ভালো লাগে। আমিও অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনি ভালো থাকেন, আপনার পরিবারের সবাই ভালো থাকুক। দোয়া আপনার জন্য, সকল দর্শকের জন্য দোয়া। চমৎকার কথা বলেছেন, মাদানী চ্যানেল দেখেন, সবসময় ভালো লাগে। আলোচনা করছিলাম আমরা অন্ধকার কবর নিয়ে। এ থেকে বাঁচার
উপায়ও কিন্তু দাওয়াত ইসলামী দেখিয়ে দেয়। এমনটা হয় না কি দাওয়াত ইসলামী আপনাকে বলছে যে নামাজ পড়তে হবে, নামাজ পড়া ফরজ, আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, একটু বলে দাওয়াত ইসলামী আপনার থেকে বিদায় নিয়েছে, এমনটা না। আপনাকে বলবে নামাজ পড়তে হবে। যদি আপনি প্রশ্ন করেন ভাই নামাজ তো জানি না, নামাজ কিভাবে পড়বো, দাওয়াত ইসলামী নামাজ শেখার ব্যবস্থা আপনাকে করে দিয়েছে। যদি আপনি বলেন যে আপনি নামাজের দাওয়াত দিয়েছেন, এখন আমার এলাকায় তো মসজিদ লাগবে, তো দাওয়াত ইসলামী সেখানে মসজিদও নির্মাণ করছে, যা চান আপনি দাওয়াত ইসলামীর কাছে আল্লাহ তাআলার সব আছে। এখন কবর নিয়ে আলোচনা করছি, আপনি বলবেন আমি সংশোধন হতে চাই, একটা পরিবেশ চাই, তার কিছু কথা লিয়াকত ভাই থেকে শুনি, এরপরে অনুরোধের কালামগুলো শুনবো আমরা আসাদ ভাই থেকে। মাশাআল্লাহ, আপনি তো খুব সুন্দরভাবে বলছেন যে দাওয়াত ইসলামী শুধু ফজিলত বলেন না বা বলেন না যে এই এই অবস্থা হবে, কিন্তু ওই অবস্থাগুলো থেকে বাঁচার পথ, সলিউশন, সমাধানও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিয়ে দেয়। আল খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে একটি হাদিসে পাক এভাবে এসেছে, হযরত সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে পাক বর্ণনা করেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতুল বাকি শরীফে এসে, আমার নবী বলেন যে জান্নাতুল বাকি শরীফে এসে দুটি কবরের কাছে দাঁড়িয়ে ইরশাদ করলেন, তোমরা কি অমুক অমুককে দাফন করে দিয়েছো? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বললেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার নবী ইরশাদ করলেন, তাকে এই মাত্র কবরে বসিয়ে প্রহার করা হয়েছে। দেখুন, গায়েবের খবর দেনেওয়ালা নবী, হ্যাঁ, যিনি অদৃশ্যের সংবাদ দিয়ে থাকেন, যিনি মাটির উপরে কি হন সেটাও জানেন, মাটির নিচে কি হন সেটাও জানেন। তো আমার নবী বলেন যে সবে মাত্র, এই মাত্র তাকে কবরে বসিয়ে প্রহার করা হয়েছে। আমার নবী আরো ইরশাদ করলেন, সেই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ, তাকে এত বেশি প্রহার করা হয়েছে, এত বেশি মারা হয়েছে যে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে, তার কবরে আগুন প্রজ্বলিত করা হয়েছে মালিক। ফলে সে এমন চিৎকার দিয়েছে যা জিন আর মানুষ ব্যতীত সমস্ত প্রাণী শুনেছে। এবং যদি তোমাদের হৃদয় কলুষিত না হতো, তোমাদের হৃদয় পাকসাফ হতো এবং তোমরা অনর্থক কথা না বলতে, তবে তোমরাও তা শুনতে যা আমি শুনি। তার মানে বোঝা গেল যা আল্লাহ ওয়ালারা শুনে সেটা আমরাও শুনতে পারবো যদি আমাদের অন্তর কলুষিত না হয়, আমরা অনর্থক কথা থেকে যদি বাঁচতে পারি, অন্তর যদি পরিষ্কার হয়, আল্লাহ ওয়ালাই হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আমার নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের গুনাহ কি? তারা কোন গুনাহের কারণে এত বেশি শাস্তির মধ্যে, কবরের মধ্যে, প্রহারের মধ্যে গ্রেফতার হয়েছে? তো আমার নবী বলেন, প্রথম ব্যক্তি যে গুনাহের কারণে তাকে আযাব দেয়া হচ্ছে, সেই গুনাহটা হচ্ছে সে প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না। প্রথম নাম্বার ব্যক্তি যে গুনাহের কারণে আযাবের মধ্যে লিপ্ত হয়েছে, তার গুনাহই হচ্ছে যে সে প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মানুষের মাংস ভক্ষণ করত, অর্থাৎ গীবত করত, যার কারণে সে কবরের মধ্যে শাস্তিতে লিপ্ত হয়েছে। একটি ঘটনাও এসেছে উয়ুনুল হিকায়াতের মধ্যে, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কবর থেকে একজন মৃত ব্যক্তি চিৎকার দিয়ে বলতে লাগলো, মৃত ব্যক্তি বেরিয়ে এলো, তার গলায় আগুনের শিকল বাঁধা ছিল, আমার সাথে একটি পানির পাত্র ছিল, তো সে আমাকে বলল, হে আব্দুল্লাহ, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। তো উনি মনে মনে চিন্তা করলেন যে সে মনে হয় আমাকে চিনে না, হলে আমার নাম ধরে কেন ডাকছে, বা আরবের রীতি ছিল যে কাউকে না চিনলে আব্দুল্লাহ বলে ডাকা, তো হয়তো বা সেভাবে ডাকছে। এরপর একই কবর থেকে আরেকজন বের হয়ে আসলো, আরেকজন মৃত ব্যক্তি বের হয়ে আসলো এবং বলতে লাগলো যে হে আব্দুল্লাহ, এই অবাধ্য ব্যক্তিকে পানি দিও না, আল্লাহ, এই অবাধ্য ব্যক্তিকে পানি দিও না, সে হচ্ছে কাফের। দ্বিতীয় ব্যক্তিটি প্রথম ব্যক্তিকে টেনে হিচড়ে আবার কবরের মধ্যে নিয়ে গেল। তো উনি সেখান থেকে চলে গেলেন। তো সেই কবরের পাশে এক বৃদ্ধার বাড়ি ছিল, তো সেই বৃদ্ধার বাড়িতে ছিলেন। তো সেই কবর থেকে এই আওয়াজ তিনি শুনতে পেয়েছিলেন যে প্রস্রাব কি, পানির পাত্র কি। উক্ত আওয়াজ সম্পর্কে সেই বৃদ্ধাকে যখন জিজ্ঞেস করলো, সেই বৃদ্ধা বলল, এই কবরটা হচ্ছে আমার স্বামীর, এই কবরটা হচ্ছে আমার স্বামীর। সে দুটি ভুলের কারণে আযাবের মধ্যে লিপ্ত হয়েছে। একটা হচ্ছে প্রস্রাব করার সময় সে প্রস্রাবের ছিটা থেকে নিজেকে রক্ষা করতো না। আমি তাকে বলতাম, তোমার প্রতি আফসোস, একটা উটও যখন
একটা উটও যখন প্রস্রাব করে সে তার পাকে প্রসারিত করে ফেলে। ওই বিবি তার স্বামীকে বলতো, তোমার উপর আফসোস, একটা উটও যখন প্রস্রাব করে সে তার পাকে প্রসারিত করে ফেলে যাতে প্রস্রাবের ছিটা থেকে নিজেকে বাঁচাতে পারে, কিন্তু তুমি এই ব্যাপারে সচেতন না। আমার স্বামী আমার কথার প্রতি মনোযোগ দিত না। তারপর যখন সে মারা গেল, মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত তার কবরে এই আওয়াজটাই আসে। তো আমি জিজ্ঞাসা করলাম, পানির পাত্র কি, এটার মানে কি, এই আওয়াজ আসার কারণ কি? বিদ্যা বলল, একবার একজন তৃষ্ণার্ত ব্যক্তি তার কাছে এসে পানি চাইল। আল্লাহু আকবার। সে বলল, যাও এই পাত্র থেকে পানি পান করে নাও। সে তৃষ্ণার্ত পাত্রের দিকে পাগলের ন্যায় দৌড়ে গেল। যখন তা তুলল তখন তা খালি পেল। প্রচন্ড তৃষ্ণায় সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল আর তার মৃত্যু হয়ে গেল। অতঃপর স্বামীর ইন্তেকাল করার পর থেকে আজ পর্যন্ত প্রতিদিন তার কবর থেকে এই আওয়াজটাই বের হয় যে পানির পাত্র কি। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহর নিকট এই ঘটনা বর্ণনা করলাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একা ভ্রমণ করতে নিষেধ করেছেন। তাহলে দেখেন জাকির ভাই, এই যে আমরা বলছি অন্ধকার কবর থেকে বাঁচবো, এখানে কয়েকটা গুনাহের কথা বলা হয়েছে। প্রথম নাম্বার গুনাহ হচ্ছে প্রস্রাবের ছিটা থেকে না বাঁচা। তো প্রস্রাবের ছিটা থেকে যদি আমরা মুসলমান না বাঁচি, আলহামদুলিল্লাহ যারা মোটামুটি নামাজ কালাম পড়ে এরা তো অন্তত প্রস্রাবের ছিটা থেকে বাঁচতে চায়, কিন্তু অধিকাংশ মানুষ, এখন অধিকাংশ মুসলমান যারা নামাজ পড়ে না তারা দোহাইয়ে দেয় যে নামাজ আমার হবে না, যে আমার কাপড় ফোঁটা পরে নাপাক হয়েছে। আরে ভাই, তো আপনি বাঁচেন নাই কেন? এখানে বলা হচ্ছে না বাঁচার কারণে কবরে আযাব হবে। তা আপনি বাঁচতেছেন না, দোহাই দিচ্ছেন নামাজ। একে তো প্রস্রাবের ছিটা থেকে না বেঁচে গুনাহ করতেছেন, আর একে তো নামাজ না পড়ে গুনাহ করতেছেন। বেনামাজের শাস্তি সম্পর্কেও বলবো যে কবরে বেনামাজের শাস্তি কি হয়। তাহলে দেখেন দুইটা গুনাহ আপনি একসাথে করতেছেন, আর আপনি অন্ধকার কবরে গিয়ে আলো খুঁজবেন, কখনোই সম্ভব না। এরপর গীবত করতেছেন আর বলতেছেন অন্ধকার কবরে গিয়ে আমি ভালো থাকবো, কখনোই সম্ভব না। এরপর যে ব্যক্তিটা, এই যে দেখুন, মানুষকে একে তো আমরা সহযোগিতা করি না, আর একে তো সে সহযোগিতার নামে একটা মানুষের সাথে ঠাট্টা করেছে, ধোঁকা দিয়েছে। সে জানে ওই পাত্রে পানি নেই, কিন্তু সে বলছে যে ওই পাত্র থেকে পানি নিয়ে নাও। তো এই যে ধোঁকা, এই যে ঠাট্টা করা, এরকম আমরা অনেক সময় অনেক মানুষের সাথে করে থাকি। হ্যাঁ, একটা হচ্ছে আপনি বন্ধু বান্ধবের সাথে, কিন্তু একটা হচ্ছে আপনি একটা মানুষ আসলেই খুবই সহযোগিতার প্রয়োজন, আপনি তাকে সহযোগিতার নাম দিয়ে ধোঁকা করছেন, মস্করা করছেন, তাহলে কাল কিয়ামতের দিন এটার পরিণাম কি হবে এটা আমরা ভালো করে আপনার সাথে ঘটতে পারে কাল কিয়ামতের ময়দানে। জি জি, আচ্ছা, কিয়ামতের ময়দানে তো ঘটবে। আল্লাহ যারা নাকি দুনিয়াতে মস্করা করে, কাউকে এরকম ধোঁকা দেয়, আল্লাহ নাকি তাকে জান্নাতের দিকে ডেকে ডেকে মস্করা করবে, জান্নাতের দিকে ডাকবে, কিন্তু সে জান্নাতের জানালা খোলা হবে তার জন্য, কিন্তু সে যেতে পারবে না। সে যখন দেখবে নাজ নিয়ামত, আবার দরজা বন্ধ করে দেবে, তার সাথে মস্করা করা হবে। আচ্ছা, এটা তো কিয়ামতের অবস্থা, কিন্তু কবরের অবস্থা কি হচ্ছে দেখেন। সে পানির পাত্র বলে কিয়ামত পর্যন্ত এটা বলতে থাকবে। তো এই জন্য আমাদের উচিত যে এই গুনাহ থেকে বাঁচা। যদি এই তিনটা গুনাহ থেকে আমরা বাঁচতে পারি, ইনশাআল্লাহ জাকির ভাই যেটা বলেছেন যে সলিউশন আমাদের মিলে যাবে, আমাদের সমাধান মিলে যাবে, যে এই গুনাহ থেকে বাঁচলে আমাদের কবর অন্ধকার হবে। আর এই তিনটা গুনাহ থেকে বাঁচার জন্য তো একটা পরিবেশ দরকার, অবশ্যই দরকার, অবশ্যই দরকার। শুনলাম, চলে গেলাম, এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে কখনো সংশোধন আর আমার হবে না। আর এই সংশোধনের জন্য যে পরিবেশটা দরকার সেটা হলো দাওয়াত ইসলাম। আপনি যখন দাওয়াত ইসলামী ওলাদের সাথে চলাফেরা করবেন, উঠা বসা করবেন, আসা যাওয়া করবেন, কাফলায় সফর করবেন, তখন বারবার আচ্ছা, এই যে মুবাল্লিগদেরকে দেখেন আপনারা, তারা কি একদিনই সংশোধন হতে পারছে? না, বারবার যখন আলোচনা করতে থাকে বা তাদের সামনে আলোচনা করা হয়, তারা শুনতে থাকে, একটা সময় গিয়ে ওই কাজটা থেকে বিরত থাকে, ধীরে ধীরে হয় এটা। তো পরিবেশ আপনার আমার খুবই প্রয়োজন, যেটা নিজেকে সংশোধন করতে পারি বা আমি নিজে সংশোধন করতে পারবো, এমন একটা পরিবেশ দাওয়াত ইসলামী। আর দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা তো 30-1-2 এই পর্যন্তই। এরপরে সাপ্তাহিক ইজতেমা, কাফলায় সফর করা, দিনের কাজের মধ্যে দিনী কাজে অংশগ্রহণ করা, জিম্মাদারি নেওয়া, এর মধ্যে যখন লেগে থাকবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মধ্যে যেই পরিবর্তনটা সেটা আমি দেখতে পাবো। এবং যেই গুনাহের কথা শুনলাম আজকে, যে অসংখ্য গুনাহ রয়েছে যে গুনাহের কারণে কবর অন্ধকার হয়ে যায় মানুষের। যেমন একটি গুনাহের কথা বলা হয় না লিয়াকত ভাই, যে অট্টহাসি কবর অন্ধকার করে দেয়, অট্টহাসি। এখন পরিবেশে আমার অট্টহাসির, যেই মহলে আমি থাকি, যেই মহলে আমি বসি, যে মহলটাতে আমি জব করি, মহলটাই অট্টহাসির। এখন কবর অন্ধকার তো কার হবে? আর আমারই তো হবে। আমার পরিবেশটাই অট্টহাসির পরিবেশ, আর অট্টহাসি কবরকে অন্ধকার করে দেয়।
আমি যদি সেই অট্টহাসি থেকে বাঁচতে চাই, হাসিরও তো লিমিট আছে, হাসিরও তো ধরন আছে, সুন্নাত তরিকাও আছে, ইসলামের একটা দিক নির্দেশনাও আছে হাসির ব্যাপারে। তো আমি যদি সেই অট্টহাসির জায়গায় যেটা ইসলাম বলে, যেটা সুন্নাতে মোবারাকা, সেই হাসিটাকে গ্রহণ করে নেই, তবে হাসিও হয়ে যাবে আমার, আর অন্ধকার কবর থেকেও আমি বাঁচতে পারবো। অন্ধকার কবরের কথা তো শুনি। আচ্ছা, এরপরে বলা হয় যে আজানের সময় যদি কেউ কথাবার্তা বলে তো তার ঈমান নষ্ট হয়, ইন্তেকাল করার, মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। এই যে বিষয়গুলো আছে, এগুলো জানার জন্য, শেখার জন্য একটা পরিবেশের দরকার। যখন আপনি মোবালিগের সাথে বসবেন, উঠবেন, চলবেন, যখন আজান হবে সে আপনাকে বলবে আজান হচ্ছে, পরে কথা বলি, আপনাকে সে থামিয়ে দিবে। আচ্ছা, অট্টহাসি দিচ্ছেন, তো ওই মোবাল্লিগ আপনাকে বলে দিবে ভাই এভাবে হাসেন কেন, আপনি এভাবে হাসা ঠিক না, অট্টহাসি কবরকে অন্ধকার করে দেয়। বাস আপনাকে একবার, দুইবার, তিনবার বলাতে আপনি বুঝে যাবেন যে না, অট্টহাসি আল্লাহ রসুলের পক্ষ থেকে নিষেধ, এটা করা যাবে না, হাসা এভাবে যাবে না। তখন ধীরে 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 আপনার মধ্যে অভ্যাস হয়ে যাবে, তাই না? আর যদি আমি পরিবেশ ছাড়া নিজে এভাবে শুনতেই থাকি, একটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে সংশোধন হওয়া। আল্লাহ বোঝার তৌফিক দিক। আসাদ ভাই, কালাম হয় 1-2টা কালামের অনুরোধ ছিল, সিস্টেম হলো গিয়া 1-2 পংক্তি করে শুনিয়ে দেওয়া এদের অনুরোধের, একটু শোনান, এরপরে আমরা শেষ করবো অনুষ্ঠান। कर लगिया कंदोरे मुर कर लगिया बंदो, कर लगिया कंदोरे मुर कर लगिया बंदो, क्यों तो तुम्हारा अपन होबे ना 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 ना, जे जन होबे अपना সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নাই, দয়াল নবী প্রাণের নবী আপনা সদাই, আপনা সদাই। এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নাই, দয়াল নবী প্রাণের নবী আপনা সদাই, আপনা সদাই। এমন আপনা তিনি, এমন আপনা তিনি, যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। कर लगिया कंदोरे मुर कर लगिया बंदो, क्यों तो तुम्हारा अपन होबे ना 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 ना, जे जन होबे अपना সেই তো মদিনা, যে জন হবে अपना সেই তো মদিনা। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। বাবা গেল মা গেল, কেউ তো ফিরে আসলো না, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি, মাটির ঘর, সে মাটিরই হবে বিছানা, না সেখানে
শরীয়তের অনুমতি আছে আপনাকে বিছানা দেওয়ার, না বালিশ দেওয়ার, না আলোকিত করার, না কোনো বিদ্যুতের লাইন দেওয়ার, কোনো কিছুর অনুমতি নেই। যেভাবে শরীয়তের হুকুম, কাফনের কাপড় পরেই আপনাকে দাফন করে দেওয়া হবে। অনেক মানুষ তো বুদ্ধিমান আছে, দুনিয়াতেই কবরের ফিকির করা, চিন্তা করা, সেই কবরের সামান তৈরি করা, তাহাজ্জুদের নামাজে উঠে কান্না করা বুদ্ধিমানের কাজ এগুলো। আর যে সকল বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে, কোন কোন কারণে কবর অন্ধকার হবে, এগুলো থেকে বাঁচে বুদ্ধিমানরা। যে আমি কিভাবে, এক বাদশার ঘটনা হয়তো শুনেছে দর্শক শ্রোতা, যে এক রাষ্ট্রের মধ্যে নিয়ম ছিল যে বছরের শেষ দিনে যে ব্যক্তি ওই দেশে প্রবেশ করবে তাকে বাদশা বানিয়ে দেবে। তাদের সিস্টেম এটা, নীতিমালা এটাই ছিল। একবার বছরের শেষ দিন একজন যুবক ঢুকলো ওই দেশে, সবাই তাকে ঘিরে ফেললো এবং বলল আমাদের দেশের সিস্টেম এটা, নিয়মই এইটা, যে বছরের শেষ দিনে যে ঢুকবে আমাদের দেশে আমরা তাকে আমাদের দেশের বাদশা বানিয়ে দিই 2 বছর, 1 বছরের জন্য। তো ঠিক আছে, আমি বাদশা হয়ে গেলাম তোমার দেশের, কিন্তু আমাদের দেশের সিস্টেম এই মেয়াদ শেষ হওয়ার পরে আমাদের দেশের যে একটা জঙ্গল আছে তাকে আমরা জঙ্গলে রেখে দিয়ে আসি, তাকে আর ওখান থেকে বের হতে দেই না। এটাও মেনে নিলাম। এর আগে যত বাদশা ছিল সবাই বাদশাহিত্ব শেষ, মেয়াদ শেষের পরে ওই জঙ্গলে পাঠিয়ে দিয়েছে তাদেরকে। কিন্তু যুবক কি করলো? যুবক করলো ঠিক আছে, আমার মেয়াদ পর্যন্ত আমাকে বাদশাহী করতে দিতে হবে। সে এখানে বাদশাহীও করছে, আবার জঙ্গলে শহরও বানিয়েছে। সে জঙ্গলকে আর জঙ্গল রাখেনি যে আমাকে আমার মেয়াদ শেষ হওয়ার পরে যে তোমরা জঙ্গলে ছেড়ে দিয়ে আসবা, না সেখানে বিদ্যুৎ আছে, না সেখানে ঘরবাড়ি আছে, সেখানে আছে জীবজন্তু, আমাকে খেয়ে ফেলবে। তো যুবক কি করছে? তার মেয়াদ শেষ হওয়ার আগে বাদশাহীও চালাইছে, এর পাশাপাশি সেই জঙ্গলকেও পরিষ্কার করছে, আবাদখানা বানিয়েছে, যেন এরপরে তাকে ওখানে বসবাস করতে কোনো কষ্ট না হয়। উদাহরণ এই আমাদের দিয়ে আমরা দুনিয়াতে বসবাস করব, আল্লাহ তাআলা যেহেতু এক মেয়াদ, এক টাইম ডিউরেশন দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, হ্যাঁ দুনিয়াতে বসবাস করব, আর এখান থেকে যাওয়ার পরে যখন আমার মেয়াদ শেষ হয়ে যাবে, অর্থাৎ ইন্তেকাল হয়ে যাবে, এরপর যখন আমাকে যেখানে রাখা হবে, পাঠানো হবে, সেখান যেন আলোকিত করতে পারি। সে বুদ্ধিমান যুবকের মতো এখানে থেকেই, এখানের মেয়াদ শেষ হওয়ার আগে, এখানে ডিউরেশন শেষ হওয়ার আগে আমি এখান থেকে যেখানে যাব সেই রাস্তাটা যেন আমি ক্লিয়ার রাখি, সেই রাস্তাটা যেন আমি প্রশস্ত রাখি, সেই ঘরটা যেন আলোকিত করি, অর্থাৎ কবর। এখান থেকে চলে যাওয়ার পরে আমার ঘরটা যেন আলোকিত হয়, সেই ব্যবস্থা, সেই ব্যবস্থাপত্র আমাকে এই দুনিয়ায় থেকেই অর্জন করতে হবে। লিয়াকত ভাই থেকে শেষ 2-1টা কথা বলে আমরা সালাতু সালাম পাঠ করবো। খুব সুন্দর বলছেন যে বুদ্ধিমান তো সে যে দুনিয়াতে থেকে কবরের প্রস্তুতি গ্রহণ করবে। আর আমরা জানি যে মুসলমানের জন্য 5টা জিনিস ফরজ করা হয়েছে। একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে রোজা, হজ ও যাকাত। ঈমান আমরা এনেছি, এজন্যই তো আমরা মুসলমান হয়েছি, এবং ঈমান আনার কারণে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রসুলের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। তো ঈমান আনার সাথে সাথে যে বিষয়টা আমাদের সাথে যুক্ত হয়ে যায় সেটা হচ্ছে নামাজ। আর মুসলমান ও অমুসলিমদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে নামাজ। তো যখন কোনো মুসলমান নামাজ পড়ে না, সে আর মুসলমানের কাতারে থাকে না, সে আস্তে আস্তে মানে ইসলামের যে গণ্ডি আছে সেখান থেকে বের হয়ে যেতে থাকে। আর যখন লাগাতার কেউ নামাজকে ছেড়ে দিতে থাকে সে অনেক বড় গুনাহগার হিসেবে সাব্যস্ত হয়ে যায়। তো কবরকে যদি আমরা আলোকিত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে। আর যদি আমরা বেনামাজি হয়ে দুনিয়া থেকে যাই তাহলে কবরের মধ্যে কি কি শাস্তি, আসুন আমরা শুনি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অলসতা বশত নামাজকে বর্জন করলো, আল্লাহ পাক কবরে তার জন্য 3টি শাস্তির ব্যবস্থা করে রেখেছে। নাম্বার 1, তার কবরকে এত বেশি ছোট করে ফেলা হবে। আমরা তো প্রত্যেকটা কবর একটা সাইজ অনুযায়ী খনন করি, এরপর সেখানে রাখি, কিন্তু রাখার পর যখন ফিরে আসা হয় সেই কবর থেকে, তখন ওই কবরকে এত বেশি ছোট করে দেয়া হবে, এত বেশি সংকীর্ণ করে দেয়া হবে, তার হাড় একটা আরেকটার ভেতর ঢুকে যাবে। নাম্বার 2, তার কবরে আগুন প্রজ্বলিত করা হবে, অতঃপর সে দিন রাত সেই আগুনের মধ্যে লুটোপুটো খেতে থাকবে। নাম্বার 3, তার কবরে তার উপর একটি অজগর নিযুক্ত করা হবে, অজগর সাপ নিযুক্ত করা হবে, যার নাম হচ্ছে টাক বিশিষ্ট সাপ। তার চোখগুলো আগুনের হবে,
তার নখ হবে লোহার, প্রত্যেক নখের দৈর্ঘ্য 1 দিনের দূরত্ব হবে। নখ এত বেশি লম্বা যে 1 দিনের দূরত্ব হবে। সে মৃতের সাথে কথা বলবে যে আমি টাকওয়ালা সাপ। তার আওয়াজ বজ্রপাতের মতো, বৃষ্টির আওয়াজ, একটা বজ্রপাতের আওয়াজ হয়, সে আওয়াজের মতো হবে। সে বলবে আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন ফজরের নামাজ নষ্টকারীকে সূর্য উঠা পর্যন্ত দংশন করতে, জোহরের নামাজ নষ্টকারীকে আসর পর্যন্ত দংশন করতে, আসরের নামাজ নষ্টকারীকে মাগরিব পর্যন্ত দংশন করতে, মাগরিবের নামাজ নষ্টকারীকে ঈশা পর্যন্ত দংশন করতে, ঈশারের নামাজ নষ্টকারীকে ফজর পর্যন্ত দংশন করতে। যখনই সে মৃতকে দংশন করবে তখন সে অর্থাৎ ওই ব্যক্তি জমিনের 70 হাত নিচে ধসে যাবে এবং সে নামাজ ত্যাগকারী কিয়ামত পর্যন্ত এই আযাব ভোগ করতে থাকবে। তাহলে জাকির ভাই আমরা বুঝতে পারলাম যে নামাজ যারা ছেড়ে দেয়, নামাজ যারা পড়ে না, দুনিয়ার সমস্ত কাজ করার সবার কাছে টাইম থাকে কিন্তু নামাজ পড়ার সময় থাকে না, তাহলে বলা হচ্ছে যে তাদেরকে এই 3টা, আপনি বলেন না এই 3টা যে আযাবের কথা আমি বললাম, এগুলো শুনেই তো মানে এমন মনে হচ্ছে যে এগুলা মুহূর্ত পরিমাণে আমরা বরদাস্ত করার ক্ষমতা রাখি না, এরপরেও আমরা নামাজকে ছেড়ে দেই। আমরা দাঁড়িয়ে অনুষ্ঠানের শেষে সালাতু সালাম পাঠ করি। সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমি গরিব অসহায়, কে হবে আমার সহায়? আমি গরিব অসহায়, কে হবে আমার সহায়? হে নবী তুমি সাহারা, মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका अलैका सलावतुल्लाह अलैका। हश्र में सरकार आना, मेरे ऐब को छुपाना। हश्र में सरकार आना, मेरे ऐब को छुपाना। अपने रब से बख्शवाना, साथे जन्नत में बसाना। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার। রহমত পূর্ণ প্রভাত হয় তার।